আপনাদের সামনে আমাদের অর্গানাইজেশন ঝোরহাট বয়েজ ক্লাবে কিছু অ্যাক্টিভিটিস নিয়ে আপনাদের সামনে এলাম। প্রথম যে অ্যাক্টিভিটিস নিয়ে আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে, সংগঠন যখন শুরু করেছিলাম তখন আমরা যেটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। আজ থেকে নিয়ার অ্যাবাউট 1985 or 6 আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে শুরু করেছিলাম, বর্তমানে আমরা সেই হোমিওপ্যাথি চিকিৎসা এখনও বজায় রেখেছি। অর্থাৎ আমাদের ঝোরহাট বয়েজ ক্লাবের দাতব্য চিকিৎসালয় ভবন যেটা আছে, সেইখানে আমাদের বিনা ব্যয় হোমিওপ্যাথি চিকিৎসাটা এখনও আমরা চালাচ্ছি। প্রথম যখন আমরা এটা শুরু করেছিলাম তখন হাওড়ার মানব সেবা সমিতি আমাদের সহযোগিতা করেছিলেন। তারপর মানব সেবা সমিতি আর সহযোগিতা না করার ফলে আমরা নিজেরা এটা শুরু করেছিলাম বা চালাচ্ছিলাম। আমি যে ব্যাপারটা আপনাদের সামনে এখন তুলে ধরছি, যে বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য এবং খুব স্বল্প ব্যয়ে আমরা এই হোমিওপ্যাথি চিকিৎসার পরিষেবা মানুষের কাছে তুলে ধরছি। আরও একটি আনন্দের বিষয় যে 1985-86-তে যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের ছোট্ট কুঁড়ে ঘরে শুরু করেছিলাম, তখন যে চিকিৎসক ছিলেন ডাক্তার জয়শ্রী বিশ্বাস, এখনও পর্যন্ত সেই ডাক্তার জয়শ্রী বিশ্বাস আমাদের সঙ্গে আছেন এবং আমাদের দাতব্য চিকিৎসালয়ে সোম, বুধ, শুক্র প্রতিদিন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত আমাদের এই হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবায় আছেন। আমি যেটা আপনাদের বিশেষভাবে বলবো যে এই হোমিওপ্যাথি চিকিৎসার সুযোগ আপনারা নিন এবং খুব স্বল্প ব্যয়ে আমরা এই হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা রেখেছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যারা হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে আছেন তারা কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসায় এখনও পর্যন্ত যাননি। কেউ কলকাতায় ডাক্তার পি ব্যানার্জিকে দেখাচ্ছিলেন, কেউ ডাক্তার রামকৃষ্ণ ঘোষ মণ্ডল। আপনারা জানেন যে এই সমস্ত বড় বড় চিকিৎসকদের কাছে এখনও ডাক্তার রামকৃষ্ণ ঘোষ মণ্ডল এখন নেই, কিন্তু তার ছেলে এখন চিকিৎসা করছেন। তার সঙ্গে সঙ্গে ডাক্তার পি ব্যানার্জিরও পরিবারের তরফ থেকে এলগিন রোডে চিকিৎসা করছে। তা আপনারা আমাদের দাতব্য চিকিৎসালয় ভবনে সোম, বুধ, শুক্র নামমাত্র খরচে ডাক্তার জয়শ্রী বিশ্বাস আমাদের হোমিওপ্যাথি চিকিৎসক তিনি উপস্থিত থাকেন এবং আমরা তার সঙ্গে সঙ্গে যতটা পারি আমরা ঔষধ সরবরাহ করি। আমরা নতুন করে একটি প্রতিষ্ঠানকে পেয়েছি যার নাম হচ্ছে উমা সেবা কেন্দ্র। উমা সেবা কেন্দ্র তার কার্যসূচি যেমন আমরা মানব সেবা সমিতি দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম, তেমনি উমা সেবা কেন্দ্র আমাদের এই কাজে এগিয়ে এসেছেন। উমা সেবা কেন্দ্র হোমিওপ্যাথি যে ডিপার্টমেন্টটা তাতে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আমরা উমা সেবা কেন্দ্রের কর্মকর্তাদের অভিনন্দন জানাই যে আপনারা আমাদের এই পরিষেবাটাকে চালিয়ে যাওয়ার জন্যে আমাদের কাছে এগিয়ে এসেছেন। তাই আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে ঝোরহাট বয়েজ ক্লাব যে দিয়ে শুরু হয়েছিল যার দাতব্য হোমিও চিকিৎসা, আমরা আমাদের ডিপার্টমেন্ট অনেক বাড়িয়েছি। আপনারা জানেন আজকে এক ছাদের তলায় আমাদের সমস্ত কিছু পরিষেবা আমরা বজায় রেখেছি। 2তলা বিল্ডিংয়ে আজকে এক্স-রে হচ্ছে, আজকে প্যাথোলজি হচ্ছে, আজকে ইসিজি হচ্ছে, আজকে সমস্ত বিভাগের চিকিৎসকরা উপস্থিত আছে, আজকে অক্সিজেনের ব্যবস্থা, আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা, আজকে স্বর্গরথ পরিষেবা, চোখের অপারেশনের ব্যবস্থা, বিভিন্ন কার্যসূচি নিয়ে আমরা এগিয়ে চলেছি।
2025 আমাদের আরও কার্যসূচি, আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে ঝোরহাট বয়েজ ক্লাব আন্দোল হাওড়া জেলার তথা পশ্চিমবঙ্গের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান স্বামীজি এবং মাদার টেরিজার আদর্শে কাজ করে চলেছে। সেই প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা আপনাদের কাছে জানাচ্ছি যে আগামী 2025 আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রথম কার্যসূচি আমরা রেখেছি 11 এবং 12ই জানুয়ারি। একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা 11ই এবং 12ই জানুয়ারি আমরা শুভ সূচনা করছি আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের। এবং 12ই জানুয়ারি আপনারা জানেন স্বামী বিবেকানন্দের জন্মদিবস। ওই দিন দুস্থ অসহায় মানুষদের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা রেখেছি। সুতরাং আপনাদের আমি কার্যসূচিগুলো কিছুটা জানালাম, আবার পরে আমরা জানাবো যে ঝোরহাট বয়েজ ক্লাব আন্দোল সাঁকরাইল ব্লক তথা হাওড়া জেলার একটি সমাজসেবী সংগঠন, যে সংগঠনের সদস্যরা সব সময় চিন্তা করে যে কী করে দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা যায়। তাই আপনাদের কাছে আমি ফ্রি হোমিওপ্যাথি দিয়ে শুরু করেছি। তার সঙ্গে সঙ্গে সুবর্ণ জয়ন্তী বর্ষের আমাদের যে কার্যসূচির ব্যাডমিন্টন প্রতিযোগিতা 11, 12 এবং 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসে দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা আমাদের জানুয়ারি মাসের প্রথম দিকের কার্যসূচি শেষ করব। আরও বিভিন্ন কার্যসূচি সারা বছর ধরে আমরা সম্পাদিত করব। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন। আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের কার্যসূচিকে এগিয়ে নিয়ে যাবে এই আশা রেখে এই ছোট্ট ভিডিওটা আমি সমাপ্ত করলাম।